জি আচ্ছা, আমি বুঝেছি আপনার প্রশ্ন। আমি একটা প্রশ্ন করি, কিছু মনে করবেন, রাগ করবেন? ওই যে ভালো খুব নেককার জিনটা আপনাকে কখনো ঠাসে দাঁড়িয়ে রাখিস না কেন, ধরছে একদিনও? বসেন, এইবার বসেন। এখন ভাই একটা প্রশ্ন করেছেন যে জিন দিয়ে কোনো কাজ করা যায় কিনা। وأنه رجال من الإنس يعوذون برجال من الجن, তারপরে কি হবে স্যার? ফাজাদুহুম রাহাকা। মাঝে মাঝে একটা ইন্টারভিউ নিয়ে লাগে, দেখি হাফেজদের আছে নাকি মনে। হ্যাঁ, এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষদের যে জিনের বক্তব্যটা, জিন বলছে, নবীর কাছে বর্ণনা করছে যে জিনদের ভিতরে কিছু ছিল, কিছু আছে লোক না, মানুষদের ভিতরে কিছু লোক আছে, তারা কি করে জিনের কাছে সাহায্য চায়। তখন এই সাহায্য চেতে গিয়ে জিন তখন জিনের পূজা করে বসে, মানে জিনকে বিরাট কিছু মনে করে বসে, গায়েবের খবর জিন জানে, জিন রোগ ভালো করতে পারে, শেষ ঈমান শেষ। আর সুলাইমান আলাইহিস সালামের উনি সমস্ত জিন পশু পাখি এইগুলোর রাজত্ব আল্লাহ তাকে দিয়েছিলেন। হ্যাঁ, উনি দোয়া করেছিলেন, হে আল্লাহ আমাকে যে ক্ষমতা দিয়েছো, আমার আগেও কেউ পায় নাই, আমার পরেও যদি কেউ না পায়। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদের একদিন সালাত পড়ছিলেন মদিনায়, পরে একটা জিন মাঝে মাঝে এসে ডিস্টার্ব করছিল। উনি একটা দুই রাকাত শেষ করার পরে ওই জিনটাকে ধরে খেজুর গাছের যে খুঁটিটা, খেজুর গাছের আস্ত গাছটা ছিল খুঁটি, কয়েকটা খুঁটি ছিল, এগুলো খেজুর গাছ দিয়ে ওইগুলো সে বেঁধে রাখছেন। পরে ওই আরেকটা মনে হয়েছে যে আমার ভাই সুলাইমান আল্লাহর কাছে চেয়ে নিয়েছে যে এই কোন এরকম ক্ষমতা যদি কেউ না পায়, এটা আমার অধিকার না, আমার কাজ দাওয়াতের কাজ করে। উনি তাড়াতাড়ি জিনটাকে ছেড়ে দিয়েছেন। উনি নিয়ত করেছিলেন যে দিনের বেলা বাচ্চাদেরকে দিবে খেলা করো, ডিস্টার্ব করে খালি, ঠিক আছে, শাস্তি দেওয়ার জন্য। এই যে জিন, যে হুজুররা এসে জিনকে মেরে ফেলে, জিনকে কবজ করে, জিনকে বোতলে বাঁধে, জিন দ্বারা চিকিৎসা, জিন দ্বারা যা কিছু, এগুলো সমস্ত কিছু হচ্ছে অবৈধ, হারাম, এগুলা করা যাবে না। জিনকে বশ করা যাবে না, জিনের দ্বারা উপকার নেওয়া যাবে না। জিন যদি আপনি বিপদে পড়েছেন, পড়তে যাচ্ছেন বলে একটা ব্যাপার, ভালো জিন, ইমানদার জিন আপনাকে সাহায্য করে, সেটা আলাদা কথা। সে উইলিংলি যদি করে, এই জিন ভাই আমাকে সাহায্য করে, এটা করো এটা করো, এটা হারাম, এটা করা যাবে না। পড়তে যাচ্ছেন, আমার বাবার একটা ঘটনা আছে, আমার মনে আছে। উনি একদিন যাচ্ছেন, খুব মানে আল্লাহ লোক ছিলেন আলহামদুলিল্লাহ। উনি একদিন যাচ্ছেন একটা জায়গা দিয়ে, একটা পথ দিয়ে, একটা নদী আছে, উনি জানেন না, মানে অন্য একটা ডিস্ট্রিক্টে, অনেক দূরের ডিস্ট্রিক্টে, বেনাপুলের ওইখানে ভারতের থেকে একটা নদী নেমে আসছে, বাংলাদেশের ভিতরে ঢুকছে, কিন্তু ওই কোনো ব্রিজ নেই, নৌকা দিয়ে পার হতে হয়, স্রোতালা নদী, অনেক চওড়া। উনি রাত্রে 12টা-1টার সময় বাসের থেকে নেমে একটা জায়গায় যাবেন, ওইখানে ইয়াসিন সূরা পড়তে পড়তে যাচ্ছেন। যাওয়ার পর সত্যি ঘটনা, আমার বাবার মুখে তো আমি আগে শুনেছিলাম ছোটবেলা, পরে বড় হওয়ার পর, আলেম হওয়ার পর অনেকে জিজ্ঞেস করেছিলাম, বলছে হ্যাঁ এরকম ঘটনা ঘটেছে, একটা সত্যি ঘটনা। কি ঘটনা? উনি যাচ্ছেন ইয়াসিন সূরা পড়তে পড়তে, রাত্রে বাঁকা সোজা বাঁকা রাস্তা দিয়ে, যেমন আপনাদের ফরিদপুর থেকে যে রাস্তাটা আসছে সাপের মতো বাঁকা, এরকম এক জায়গায় একটা মোড়, ওইখানে গিয়ে আর রাস্তা খুঁজে পাচ্ছেন না, অন্ধকারের ভিতরে একটু একটু বিদ্যুৎ চুমকায় রাস্তা দেখা যায়। পরে একটা দেখে সাদা একটা পোশাক পরে একটা লোক পাশ দিয়ে যাচ্ছে। উনি বলছেন ওই অমুক গ্রামে মসজিদে যাবো, এটা কোন দিকে? সে সোজা দেখিয়ে দিয়েছে, নদীর দিকে দেখিয়ে দিয়েছে। উনি তো চেনে না রাতের অন্ধকারে। পরে উনি বলছেন আপনি কে? চোখ গরম করে, চোখ জল জল করে উঠছে, ফেরেশতা ছিল অথবা জিন ছিল। উনি আর কিছু বললেন, ও চলে গেছে, উনি চলে গেছেন। একটু পরে দেখেন কিছুক্ষণ হাঁটার পরে যে ঢালুতে নামতেছে, ঢালুতে উনি যে খরম পড়া ছিলেন, ধরেন আরো 50 বছর আগের কথা বা আরো বেশি, ওই দেখছেন যে একটু মানে বৃষ্টি হলে যেরকম পানি স্রোত যায়, ওই রকম খরম ভিজে যাচ্ছে টাকনো পর্যন্ত, বা একটু নিচে স্রোত যাচ্ছে পানির, এরকম অনেকক্ষণ হাঁটতেছেন, আবার একটু দেখেন আবার ঢালু উপরে উঠতেছেন, উপরে উঠে পরে গিয়ে আলো জ্বলতেছে মসজিদে, ওইখানে গিয়ে উঠেছেন। পরের দিন ওনাকে যখন আগায় দিতে আসছে, ওরা আগায় দিতে আসার সময় এসে বলছে যে ওইখানে নৌকার ঘাটে আসছে, তখন বলছে যে ওই শুকনাপথটা কোন দিক দিয়ে, ওই দিক দিয়ে যাই। বলছে কি বলেন শুকনাপথ? রাত্রে যে আমি হেঁটে আসলাম, চুমকে উঠছে, কি বলেন? এরকম 20 কিলো যাবেন, বাংলাদেশের ভিতরে এই পথ নাই, কোনো ব্রিজও এখনো হয়নি, তখন স্বাধীনের আগে বা এরকম কিছু, 7 দিনের আগে পরে কাছাকাছি সময়। হ্যাঁ এরকম, যাই হোক, তার মানে হচ্ছে এই যে আল্লাহ মাঝে মাঝে দিনী মুমিন বান্দাদেরকে সাহায্য করেন এইভাবে।
ঠিক আছে না? আমার ওই যে আমার আব্বার কেরামতি বুঝাতে চাচ্ছি না, আমি বলছি এরকম একটা ঘটনা, এরকম আপনাকে যদি কেউ সাহায্য করে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি বলবেন না বিপদে বলতে বলতে আল্লাহ সাহায্য করো, আল্লাহ সাহায্য করো। আল্লাহ যদি আপনার কোনো বাহিনী পাঠায় দেয় সাহায্যের জন্য, ধরেন এলাকার বড় সন্ত্রাসী আসছে, বড় সন্ত্রাসী আসছে, সে আপনাকে সাহায্য করতে আসছে, কোনো সমস্যা নেই। আল্লাহ আল্লাহ বলছেন আল্লাহ নিশ্চয়ই আল্লাহ, হ্যাঁ, এই দিনটাকে অন্যায়কারী পাপাচারী লোক দিয়েও সাহায্য করতে পারেন, আল্লাহর ইচ্ছে করেন। বিভিন্ন ইতিহাস আছে, আমাদের নিজেদের ইতিহাস আছে। আপনারা তো এখানে অনেক কষ্ট পেয়েছেন, ভেঙে দিয়েছে, জানের আতঙ্ক, কত কিছু, সন্ত্রাসী বাহিনী ঝাঁপায় পড়ছে, হ্যাঁ, এখন উগ্রপন্থী মোল্লাদের ইসে অনুপ্রেরণায় ওয়াসওয়াসায়। এখন আমাদের কিন্তু ঘটেছিল আমাদের এলাকায় 97 সালের কাহিনী, 96 শেষের দিকের কাহিনী, ঠিক আছে? আমরা যখন দাওয়াতের কাজ আরো 5-10 বছর আগে দাওয়াতের কাজ শুরু হলে এলাকায় মিলাদ উঠে যাচ্ছে, ফয়তা উঠে যাচ্ছে। এইবার হুজুররা মিটিং করলো যে সর্বনাশের কথা, সর্বনাশের কথা কি করা যায়, তো আমাদের পেটে লাথি মারতেছে। পরে কিছু ওই যে আমরা মাযহাব ছেড়ে দিয়েছি, মাযহাব তো ফরজ, 30 ফরজ, 130 ফরজের এক ফরজ, নাউজুবিল্লাহ। এন্ড ওই হিসাবে যে মাযহাব যে ফরজ অস্বীকার করে সে তো মুরতাদ হয়ে যায়। ওইভাবে আমাদেরকে মুরতাদ ঘোষণা করছে, মিটিং করছে, মিছিল করছে, ফাঁসি চাই, ফাঁসি চাই, কত কিছু। এখন এই পুরা রাজবাড়ি গরম। তখন এই অবস্থায় আলহামদুলিল্লাহ পরে আল্লাহ অনেক সাহায্য করেছেন। ওরা অনেক ধোঁকাবাজি করেছে, মিথ্যা কেস দিয়েছে, পরে জনগণের কানে চলে গেছে যে মিথ্যা কেস দিয়েছে হুজুরে। মসজিদের খতিব সাহেব মিথ্যা সাক্ষী দিয়েছে আমাদের বিরুদ্ধে, ধরা খেয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই সময় কিছু ঘটনা ঘটেছিল। এলাকার যারা নাম করা লোক, নাম করা লোক মানে হচ্ছে আমার নাম করা লোক, এবার বোঝেন, এলাকার নাম করা লোক মানে দলীয় লোক, তো নাম করা লোক, প্রভাবশালী লোক। আমার মনে আছে আমি তখনই ছাত্র জীবনে ওই 97, 98, 99 সময় মাঝে মাঝে, তখন তো অ্যাভেলেবেল গাড়ি ছিল না এরকম যে এখন উঠলেই গাড়ি চলে আসতেছে। অনেক দেরি, সন্ধ্যার সময় বাস পাই নেই, বিকালে পরে নাইট কোচে আসছি, রাত্রে 12টা 1টা 2টা বেজে গেছে বাড়িতে আসতে। রিক্সা ভয়তে যায় না, কয় আপনার এলাকা সন্ত্রাসী এলাকা, অস্ত্র নিয়ে বসে থাকে, ঠিক আছে, স্টেশনে বসে থাকে। এখন আলহামদুলিল্লাহ ওদের পুরো ফ্যামিলি এখন আমার মুসল্লি, পুরো ফ্যামিলি এখন আমার মুসল্লি, শুধু ওই জন বাদে। এখন কি করেছে, একদিন আমার মনে আছে রাত্রে 2টার দিকে আমি বাড়িতে যাব, মানে রিক্সা যাবে না, রিক্সা বলছি ভাই আসো আমি বলে দিব না, কিছু করবে না তোমাকে। তুই যে তারা নামাজ কালাম পড়ে না, সন্ত্রাসী করে, ডাকাতি করে, কিন্তু যারা হক নিয়ে চলে, ওই যে আল্লাহ বুঝ দিয়েছেন যে এরা হকের উপরে, সেদেরকে সাহায্য কর, ঠিক আছে? যারা আমাদের বিরুদ্ধে কেস করেছে, মিটিং করেছে, তাদেরকে রাত্রে হুমকি দিয়েছে ঠ্যাং ভেঙে দেবো। ওরা তো ভালো মানুষ এলাকার ভিতরে, ওদের কোনো মেয়েকে আমরা কোনোদিন চেহারা দেখতে পারি না, বোর চেহারা দেখতে পারি না। আর তোমাদের মেয়ে বোর চেহারা সবসময় দেখি, ঘুরে বেড়ায় মানুষের সামনে, লিপস্টিক লাগায়, আর তোমরা হুজুর হইছো। ওরা তো ঐতিহ্য ফ্যামিলি, ওদেরকে ডিস্টার্ব করবা না, এইভাবে হুমকি দিছে। আমরা জানি না কিছুই, আমরা বলিও না ওদের কাছে যে বিচার নিজেরা হবে, এই বিচার করো, এরকম কিছুই না। আল্লাহ ওদেরকে দিয়ে সাহায্য করেছে, এটা একটা আল্লাহর পক্ষ থেকে। রাত্রে গেছি ওই 2টার সময়, আমার মনে আছে 2-3 দিন ঘটছে। যাচ্ছি দেখি যে সব ঝিলিক দিয়ে উঠতেছে, কিসের অস্ত্র, চাঁদের রাতে অস্ত্র ঝিলিক দেয় না, ওইরকম দেখি দেখা যাচ্ছে, একদম জল জল করতেছে। তখন আমাকে বলতেছে ওরা কয়েকজন, কয় বাড়িতে পৌঁছাই দিব। তোমাদের ভয়তেই তো মানুষ পৌঁছাই দিতে, এখন পৌঁছাই দেওয়ার কি আছে, এমনি যাবো, অসুবিধা নেই, তোমাদের ভয়তেই তো মানুষের পৌঁছাই দেওয়া লাগে, তা তোমরাই বলতেছো পৌঁছাই দেবো, জাযাকাল্লাহ, আল্লাহ তোমাদের হেদায়েত দান করতে লাগবে না। হ্যাঁ, এরকম ঘটছে কয়েকদিন। আমি শুধু বলছি ওই যে রিক্সাওয়ালা, আমি ওকে অনুরোধ করে নিয়ে আসছি, ওকে কোনো ক্ষতি করো না, ওকে যেতে দাও, ঠিক আছে, ঠিক আছে। এটা আমি বলছি যে আল্লাহ সাহায্য করতে পারেন যে কাউকে দিয়ে, দিনে সাহায্য করতে পারেন। কিন্তু জিন দিয়ে যা কিছু হচ্ছে, আপনি ঘরে সূরা বাকারা পড়তে হবে, সূরা ইখলাস, ফালাক, নাস, আয়াতুল কুরসি পড়তে হবে, বাচ্চাদেরকে মুখস্থ করাতে হবে, হ্যাঁ, আরো যে দোয়াগুলো আছে পড়তে হবে, সকাল সন্ধ্যা দোয়া পড়তে হবে, তাহলে জিন আপনাকে এখানে প্রভাব বিস্তার করবে না, ঠিক আছে না? এই জন্য জিন একটা জাতি, ওদেরকে বলেন ভালো হলে তুমি ভালো যাও, তুমি ভালো যাও, হ্যাঁ, আপনি ঠিকমতো দোয়াগুলো পড়েন, ইনশাআল্লাহ আপনার কোনো ক্ষতি হবে না। সূরা বাকারা পড়বেন সন্ধ্যার সময়, সকালে সন্ধ্যায় তারপরে আয়াতুল কুরসি বলেন, ফালাক নাস ইখলাস পড়ে শরীর ঝাড়বেন, ইখলাস ফালাক নাস পড়ে, ইনশাআল্লাহ কোনো ক্ষতি হবে না, ঠিক আছে না? কত আলহামদুলিল্লাহ, কত এরকম জিন না করে দিয়েছি যে তোর ডিস্টার্ব করিস না, আলহামদুলিল্লাহ পরে ডিস্টার্ব করে নাই। জি
ঘরের ভিতরে হ্যাঁ সুন্দর করেছেন। এখন যেটা হচ্ছে কাহিনী, জিন থাকবে, আপনারা ঘরে স্বামী স্ত্রী মিলন হবেন, ও দেখবে। আচ্ছা আমি বলছি ঘরের ভিতরে অন্য কেউ থাকলে এটা হয় না, এটা পর্দার ক্ষতি হয়ে যায়, কত কিছু হয়, পর্দারও তো ব্যাপার আছে। আল্লাহ রাসূল এই জন্য বলছেন যে তোমরা যখন বাথরুমে যাবে আল্লাহ নাউযুবিল্লাহ খুবসাল খাবাইস পড়বে, সাথে বিসমিল্লাহ পড়ে ঢুকবে। বিসমিল্লাহ বললে ওদের চোখটা কানা হয়ে যায়, দেখতে পারে না, মানে চোখের পর্দা পড়ে যায়, দেখতে পারে না। এই জন্য ওদের সাথেও পর্দা করতে হবে, আমাদের নিজেদের পর্দা করতে হবে, যাতে আর সতর যাতে কেউ না দেখে, আবার মেয়েদের যাতে না দেখে, এই জন্য ওইভাবে চলতে হবে। জিকির আজকার কোরআন হাদিসের অনুযায়ী জিকির করতে হবে, আন্দাজে জিকির করা যাবে না, কোরআন হাদিসের জিকির করতে হবে। আল্লাহ রসুলের সাহাবী রসুলের এবং তার সাহাবীদের মতো নিজেদের পোশাক আশাক চেহারায় পরিবর্তন আনতে হবে। আমি বললাম যে আমি ইসলাম মানি আর আমার ভিতরে আমল নাই, তাহলে আমি কি ধোঁকা দিচ্ছি না আল্লাহকে? না, ধোঁকা দেওয়া যাবে না আমাকে। আরেকটা ব্যাপার, অনেকেই বলে চাকরির ভয়, সমাজের ভয়, বোর ভয়তে দাড়ি কাটে বা এইসব, অনেক ঘুষের চাকরি করে, সুদের চাকরি করে, এইগুলো হারাম। কিয়ামতের দিন এরা কোনো উপকার করতে পারবে না, আল্লাহ আর আপনার কঠিন শাস্তি দিবে। তুমি আমাকে ভয় না করে স্ত্রীকে ভয় করেছিলে, সমাজকে ভয় করেছিলে? না, এরকম করা যাবে না, আল্লাহকে ভয় করতে হবে, তাহলে আল্লাহ সাহায্য আসবে ইনশাআল্লাহ। জি জি না, হুমকি দিবে কেন? হুমকি দেওয়ার কথা না তো। আর এরপরেও ভালো জিনিস